চলুন দেখে নেব আপনার পার্টনার যে আছে, আপনার কোন কোন জিনিসগুলো খুব পছন্দ করে। হয়তো আপনিও জানেন না, কিন্তু পার্টনার কিন্তু আপনার এইসব জিনিসগুলো খুব পছন্দ করে এবং এই পছন্দগুলোকে নিয়েই কিন্তু ও বেঁচে থাকতে চায় বা আপনার সাথে ও লং টার্ম একটা ফিউচার দেখতে চায়। আপনার এই জিনিসগুলো ওর এতটা ভেতর থেকে ভালো লাগে। দেখুন, এই ভিডিওটির সাথে আপনি যদি কানেক্ট হতে চান তাহলে কিন্তু এখানে 555 থেকে কমেন্ট করবেন। চলুন দেখা যাক আপনার পার্টনার কোন জিনিসগুলো আপনার এত পছন্দ করে। দেখুন, আপনি না প্রচণ্ড মানে একটা প্র্যাকটিক্যাল কিন্তু মানুষ। আপনি না অ্যাকশন নিতে পছন্দ করেন। আপনি ভাববেন, ভেবে ভেবে মরে যাবেন, তারপর আপনি কোনো অ্যাকশন নেবেন না। এই যে জিনিসটা, আপনি কিন্তু যে কাজটা করেন স্ট্যান্ড নেন বা যে কথাটা বলেন আপনি কিন্তু মুখের সামনে বলেন। এই জিনিসটা কিন্তু আপনার পার্টনার না আপনার খুব পছন্দ করে। আপনি না মানে একটা যত্ন করেন, মানে ভালোবাসাতে যে একটা যত্ন থাকা দরকার না, সেই জিনিসটা আপনি কিন্তু পার্টনারকে দেন। হয়তো আপনি মুখে বলেন না, কিন্তু আপনি ওর কেয়ার করেন। সময়ে সময়ে ওর খবর নেওয়া বা ওর শরীর খারাপ হলে আপনি যে এতটা উতলা হয়ে পড়েন, এই জিনিসগুলো পার্টনার কিন্তু বুঝতে পারে যে আপনি ওর প্রতি কতটা পজেসিভ। এই জিনিসটাও কিন্তু খুব পছন্দ করে। এত আপনি স্ট্রাগল করেন লাইফে, তবু কিন্তু তাকে বুঝতে দেন না বা বাড়িতেও কিন্তু অনেক ফাইট করেন, তবুও কিন্তু আপনি এই জিনিসটা আপনার পার্টনারকে বুঝতে দেন না। ওর সামনে কিন্তু আপনি সোজাভাবে থাকেন এবং খুব প্র্যাকটিক্যাল হয়ে কিন্তু সম্পর্কটাকে চালান। এটাও কিন্তু আপনার পার্টনারের না আপনার এই জিনিসটা প্রচণ্ড পছন্দের কিন্তু। আপনি নিজের ইমোশনটাকে না দাবিয়ে রাখেন। যতই খারাপ লাগুক বা যদি আপনার কোনো সিচুয়েশন খারাপ হলো, তো আপনি কিন্তু না সেটা বলতে চান না। হাসি মুখে জিনিসটাকে মেনে নিয়ে কিন্তু আপনি কিন্তু সম্পর্কটা চালান বা আপনি সম্পর্কের মধ্যে সেই জিনিসটাকে ধরে রাখেন, যেটা কিন্তু আপনার পার্টনার প্রচণ্ড মিস করে। ভাবেন না, এত কিছু স্যাক্রিফাইস লাইফে আমার জন্য, এটাও কিন্তু পার্টনার খুব মানে পছন্দ করে এই জিনিসটাকে। আপনি না মানে যেমন বাইরের জগতে খুব স্মার্ট, নিজের লাইফটাও খুব সুন্দরভাবে গোছাতে পারেন। আপনার মধ্যে না একটা কনফিডেন্স লেভেল আছে। আপনি কোনো ব্যাপারে লেজি না। সব কিছু না অ্যাকশন নিতে জানেন। আপনি মুখের সামনে স্পষ্ট কথা বলেন, যেটা কিন্তু পার্টনার খুব পছন্দ করে। আপনি না মানে পেছনে এক আর সামনে এক, এই জিনিসটা কিন্তু আপনি করেন না। কিন্তু আপনি সমস্ত কিছু না দুঃখ বা ব্যথাটা না নিজে সহ্য করেন খুব। কাউকে বলবো না, চেপে রাখবো, নিজের মধ্যেই রাখবো। এই জিনিসটাও কিন্তু পছন্দ করে। পার্টনার আগে দেখছি, ১ম দেখছি পার্টনার আপনার সাথে না একটা মানে আ একটু রুড ব্যবহার করেছে বা আপনার সাথে একটা কোনো কিছু ব্যাপার নিয়ে খারাপ কিছু করেছে যেটা আপনি কষ্ট পান। কিন্তু কোনোদিন সেটা নিয়ে বলা বা পার্টনারকে ছোট করা, সেটা কিন্তু আপনি করেননি। এটাও কিন্তু পার্টনারের না খুব পছন্দ হয়। এমন কিছু আঘাত আপনি পেয়েছেন, আ এমন হতে পারে কোনো মানুষের দ্বারা বা কোনো থার্ড পার্টির দ্বারা এমন কিছু কিছু আঘাত আপনি পেয়েছেন এই সম্পর্কে, যেটা আপনি কিন্তু চাইলেই কিন্তু ভেঙে দিতে পারতেন সম্পর্কটা বা ছেড়ে চলে যেতে পারতেন। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু আপনি করেননি। আপনি কিন্তু আপনার পার্টনারের সাথে কিন্তু অন অফ সিচুয়েশন হলেও কিন্তু আপনি আছেন। নিজের ব্যথাগুলো, কষ্টগুলো আপনি কিন্তু কিছুতেই না বলতে চান না। নিজের মধ্যেই কিন্তু কষ্টগুলো আপনি চেপে রাখেন। এইসব জিনিসগুলো দেখে না পার্টনারের না খুব ভালো লাগে। অনেকেরই দেখছি এখানে ফ্যামিলিগত প্রবলেম থাকতে পারে বা কিছু থার্ড পার্টির জন্য সম্পর্কের মধ্যে আগে হয়তো কিছু খারাপ হয়েছে। যে জিনিসটা আপনি জেনেও কিন্তু সবটা মেনে নিয়েছেন বা আপনি জিনিসটাকে মেনে নিয়ে সম্পর্কটাকে সুন্দরভাবে চালাচ্ছেন। এই জিনিসগুলো ভেবে 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 না পার্টনার ভাবে যে আপনাকে তো কোনোদিন ছাড়া যাবে না। আপনি একটা মানে ফিউচার, ওর লাইফে পথ চলার মানুষ কিন্তু আপনি, বেঁচে থাকার মানুষ কিন্তু আপনি। এটা কিন্তু পার্টনার কিন্তু ভাবে এবং বিশ্বাস করে। এবং পার্টনার এই জন্যই কিন্তু এই সম্পর্কে না একটা দেখবেন জাস্টিস দেবে। হ্যাঁ, সম্পর্কটা কিন্তু আগে দেখবেন আপনাদের খুব সুন্দরভাবে এগিয়ে যাবে এবং যারা ভাবছেন যে আমাদের ফিউচার কি আছে, ফিউচার কিন্তু ভালোই আছে আপনাদের। পার্টনার কিন্তু আপনাকে কিন্তু দেখবেন একটা সময়ের পর না দেখবেন বিয়ের কমিটমেন্ট দেওয়া বা রেজিস্ট্রি করে নেওয়া। চলো আমরা রেজিস্ট্রি অবধি
ওই জিনিসটা করে রাখি। বাড়ি থেকে প্রবলেম চলছে তো কি হয়েছে? আমরা যখন ঠিক একটা জায়গায় পৌঁছে যাব নিশ্চয়ই সংসার করব। এরকম একটা চিন্তা ভাবনা না পার্টনারের মনে কিন্তু চলে। থ্যাংক ইউ।